प्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुभं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरौ श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरं करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजेश हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईक्षय गोसाई करे चरण वंदन हईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी पथिमेन्द्रस्य स्खलत्पादगतिर्मो सकृपा युष्टिदानेन सन्तो वनं वनम् यदवधि मम काचिन्मञ्जरी रूपपूर्वा व्रजभुवि वतनेत्रो
দ্বন্দ্বদীপ্তিং চকারো তদবধি তব বৃন্দারণ্যগ্নিপ্রকামম চরণকমললাক্ষ সংদিদীক্ষা মমাভূত। কলি পাবনাবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী বিলাস কুসুমাঞ্জলি গ্রন্থে চতুর্দশ সংখ্যক শ্লোকে শ্রী রাধারানীর চরণে অন্তরের কথা জ্ঞাপন করতে গিয়ে বললেন, যদবধি মম কাচিন মঞ্জরী রূপ পূর্বা ব্রজভুবি বত নেত্র দ্বন্দ্বদীপ্তি চকার তদবধি তব বৃন্দারণ্যরাগ্নি প্রকামম চরণ কমললাক্ষ সংদিদীক্ষা মমাভূত। ওই বৃন্দাবন রাজ্ঞী শ্রী বৃন্দাবনী রাজরাজেশ্বরী শ্রী রাধিকে যদবধি তব রূপপূর্বা কাচিন মঞ্জরী, যেদিনের থেকে তোমার সেই শিরূপমঞ্জরীকে আমি নয়নে দেখলাম এবং এই বৃন্দাবনে তোমার সেবা শিক্ষণাদি প্রকারের দ্বারা যিনি আমার চক্ষু উন্মিলন করে দিলেন, তদবধি মম প্রকামম যথেষ্টম তব চরণ কমল লাক্ষা সংদিদীক্ষা অভূত। হব সেই দিন থেকে তোমার এই শ্রী বৃন্দাবনে তোমার চরণ কমলের যে অলক্তক রস, সেই অলক্তক দর্শনের জন্য আমার বাসনা জাগে। শ্রীপাদ গোস্বামী চরণ স্বরূপাদিষ্ট দশায় পূর্ব শ্লোকে শ্রী শ্রী রাধারানীর শুক্লাভিষাদ লীলায় পূর্তিতে শ্রী রাধারানীকে দর্শন করেছে এবং পূর্ণিমা রাত্রি দিবালোকের মতো প্রকাশ। তাই অভিসারিকা শ্রীমতী রাধারানী পাছে কেউ তার এই গতিবিধি লক্ষ্য করে, এই জন্য ঈশ্বরী ভীতা হয়ে পড়ছে। ভয়তে তিনি তুলসী মঞ্জুরির দিকে তাকাচ্ছেন। এই তুলসী যেন এই বিপদে, এই ভয়ে তার আশ্রয়।
তারপর স্ফূর্তির বিরাম হয়। প্রার্থনা করেন রাধারানীর চরণে, আবার কবে তুমি আমায় সেই রূপ ভয় পেয়ে তাকাবে, সেই অনন্ত প্রতীক্ষা। স্ফূর্তির ভিতরে সাক্ষাৎ রাধারানীর লীলা, তার রূপ গুণ সেবা মাধুরীর যেমন অনুভূতি, যেমন আনন্দ, তেমনি স্ফূর্তির বিরামী কাতরতা, দুঃখ, হাহাকার। এমনি মিলনে স্ফূর্ত এবং বিরহে আনন্দ বেদনাময় প্রেমিক ভক্তির জীবনধারা। শ্রী গোস্বামীপাদ সাক্ষাৎ মহাভাব রাজ্যে ওদের এই সব দশাই তার অতি উচ্চ কোটি। বেদনাটিও দুঃখটিও জমাট বাঁধা আনন্দ। তাই রাধারানীর কৃপাতে শ্রীপাদের কি বিরহে কি মিলনে একটা অপ্রতিহত ভাবে অপূর্ব রসের আস্বাদন ধারা চলেছে। রাধারানীকে শ্রীপাদ অন্তরে বাহিরে প্রাপ্ত হচ্ছেন অবিরত। অপূর্ব অনুভূতি। ভজন জীবনটি এমনি, কিছু না কিছু অনুভব পাওয়া যায়। আমরা ভাগবতে দেখতে পাই, ভাগবত ভজনের সঙ্গে ভজনীর দৃষ্টান্ত দিচ্ছে। আমরা বলেছি প্রেম ভক্তি সাজাত্য সাধন ভক্তিতে আছে। সুতরাং প্রেম ভক্তির যে অপূর্ব আস্বাদ এবং অনুভূতি, সাধনেও কিছু না কিছু অবশ্য থাকে। ভাগবত তাই বলে, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈষদ ত্রিকয়ক কাল প্রপদ্যমানস্য যথা স্নতস্যু তুষ্টি পুষ্টি ক্ষুদোপায়নুভাসম। ভোজনে প্রবৃত্ত ব্যক্তি যেমন গ্রাসে গ্রাসে তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তি লাভ করেন, তেমনি যারা ভজনে প্রবৃত্ত তাদের প্রতিটি ভজনের পদক্ষেপে ভক্তি, ভগবত অনুভূতি এবং কৃষ্ণেতর বস্তুতে অরুচি জাগবে। এটি বিধি ভক্তিরই কথা। যদি ভজন করে আর সাধকের কিছুই অনুভব না হয়, তাহলে তো সাধন ভক্তি নির্জীব বলে মনে হবে। ভক্তির অনুভূতি দেখলে মনে হয় ভগবান যেন সাক্ষাৎ তার হাত ধরে চরণের দিকে টেনে নিচ্ছে। এই যদি রাগ ভক্তির প্রকার হয়, বিধি ভক্তির প্রকার হয়, তাহলে তো গৌরীয় বৈষ্ণব তারা রাগানুগা ভজনের অধিকার, রাগানুগা ভজন আশ্রয় করেছে। এ তো রুচিতেই এর আরম্ভ, লোভে এর প্রবৃত্তি। সুতরাং গৌরীয় বৈষ্ণবের
ভজনের অনুভূতি আস্বাদ অবশ্যই চিত্তে আসবে। আমাদের গোসাই পাদগণ তারা প্রবানুভূতি সাগরী ভাসমান, কিন্তু সাধন করে বিশ্বজগৎকে শিক্ষা দিচ্ছেন যে ভজনটি গৌড়ীয় বৈষ্ণবে কি প্রকার অনুভূতিময় হওয়া যায়। বৃন্দাবনের বনে বনে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, কোথায় আছো রাধারানী। আর আমাদের শ্রীমদ দাস গোসাই পাদ তিনি তো রাধাকুণ্ডকে আঁকড়ে আছেন, সাক্ষাৎ রাধারানী বিরাজমান। অবিরত রোদন এবং রোদন, এই তো আমাদের আচার্য পাদ। সুতরাং এই আচার্য পাদগণের চরণ আশ্রয় করে মহাপ্রভুর কৃপা প্রদত্ত সেই অনর্পিত চরি এই মঞ্জরি ভাব সাধনাকে অবলম্বন করে যদি ভজনানুভূতি কিছুই না আসে, তাহলে তো রাগ ভজন ব্যর্থই হয়ে যায়। নাম করছি, মন ইতস্তত বিক্ষিপ্ত, বিন্দুমাত্র নামের আস্বাদন নেই, সংখ্যা পূর্তির দিকে লক্ষ্য, যন্ত্রের মতো ভজন চলেছে। এই কি রাগ ভজনের নিয়ম? আমাদের গোসাই পাদ বললেন নামটি হরে কৃষ্ণ নাম এ আহ্বানাত্মক, এটা ডাকা। গোসাই পাদ গুণ ডেকেছেন কেঁদে কেঁদে, সাধক এই হরে কৃষ্ণ নাম করে আত্মীয় অভিষ্টকে ডাকুন। নাম নাম তো সংকীর্তন আত্মি ভাড়া। আমরা জগতে দেখতে পাই মায়াবদ্ধ জীবের ক্ষণিক এবং নশ্বর ভালোবাসার ভীতি, মা সন্তান হারিয়ে যান, পাগলিনী হয়ে আহার নিদ্রা ছেড়ে পাড়ায় পাড়ায় সন্তানের নাম করে আর কানতে কানতে খুঁজে বেড়ান। ভক্ত অনাদিকাল থেকে গোবিন্দ হারা এবং সেই সম্বন্ধ তার নিত্য। গোবিন্দ চরণ ভুললেও সম্বন্ধ যায়নি, অনাদিকাল থেকে আছে। যেহেতু স্বরূপত সে তো নিত্য কৃষ্ণ দাস, আর থাকবে। সুতরাং এই আহ্বানাত্মক হরে কৃষ্ণ নাম নিয়ে সাধক আত্মি ভরে রাধা কৃষ্ণকে ডাকবেন, খুঁজে বেড়াবেন। ভজন মানেই তো খোঁজা, অন্বেষণ করে বেড়ানো। গোসাই পাদগণ তাই দেখিয়েছেন। শ্রীপাদ গোস্বামী চরণ লীলা স্ফূর্তি বিলামী কুণ্ড তটে পড়ে রোদন করছেন, কোথায় আছো রাধারানী, দেখা দিয়ে প্রাণ রাখো, মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ কর দান। শ্রী গোস্বাই পাদ মূর্ছিত। মন্দ মন্দ জিহ্বা নড়ছে, অশ্রু পড়ছে নয়নে অবিশ্রান্ত। স্ফূর্তি এলো, রাধারানী এসেছেন স্ফুরণে। উনি তো চক্ষু মুদ্রিত করে বিরহে কাঁদছেন। রাধারানী করুণ কোমল স্বরে ডাকছেন, তুলসী।
কত মধুর, কত অমৃত ঈশ্বরীর কণ্ঠস্বর। মূর্ছা গেল, রঘুনাথ উঠে বসলেন, দেখছেন সামনে রাধারানী। কেমন দেখছেন? নয়ন যুগলের থেকে অজস্র করুণা নির্ঝর যেন ঝরে ঝরে পড়ছে। আস্বাদন করছেন তুলসী। তুলসী আরো ডাক, তুই যে এই আমাকেই দেখতে চাস, তুই কেন আমাকেই দেখতে চাস? কারণটি কি? দেখ, আমিও কৃষ্ণকে চাই। অখিল বিশ্ব এই কৃষ্ণের সেবক কৃষ্ণকে চায়, কিন্তু আমি দেখছি তুই অবিরত কোথায় আছো রাধারানী? এর কি কারণ? প্রাণ শীতল হল। ঈশ্বরীর প্রশ্নের উত্তর দিতে হবে। বলছেন, গো বৃন্দাবন রাজ্ঞী, রাজ রাজেশ্বরী এই ব্রজে, তুমি তোমার এই প্রশ্নের উত্তর শুনতে চাও? তাহলে আমি বলছি, শোনো। এই বৃন্দাবনে যেদিন তোমার ওই রূপমঞ্জরীকে দেখলাম, কৃপা করে যেদিন তোমার সেই রূপমঞ্জরী তিনি আমার নয়ন গোচর হলেন, আমি তো অন্ধ ছিলাম, আমি আর তোমাকে কি জানব, আর কে বা বুঝবো? কিন্তু তোমার সেই রূপমঞ্জরী তিনি করুণা করে আর তোমার সেবা শিক্ষণাদি প্রকারের দ্বারা আমার সেই অন্ধনয়ন খুলে দিলেন। আমার সেই রূপের কৃপাতে চোখ ফুটল। প্রভু যেদিন থেকে তোমার সেবা শিক্ষণাদি প্রকারের দ্বারা উনি আমার চক্ষু খুলে দিলেন, সেই দিন থেকে আমার তোমার শ্রীচরণ কমলের যে অপূর্ব লাক্ষারস, অর্থাৎ অলক্তক রস, সেই অলক্তক রস দেখার জন্য আমার বিশেষ ইচ্ছা হল। চরণ কমল লাক্ষা সংদিদীক্ষা মমাভূ, দিদৃক্ষা নয় সংদিদীক্ষা, সম্যক রূপে দেখার বাসনা চাল। রূপমঞ্জরী তাকে বলছেন কাচিৎ, অনেক বচনীয়। কাচিৎ মঞ্জরী রূপপুষ্পা। তুলসী মঞ্জরী রঘুনাথ আর শ্রী রূপ গোস্বামী এই রূপমঞ্জরী ব্রজে অনেক বচনীয়া বলছেন, অর্থাৎ তার গুণ, তার কৃপা, তার মহিমা এ কখনোই কেউ বর্ণনা করতে পারে না। সমস্ত মঞ্জরীগণের অধিনেত্রী অধ্যক্ষা, তার আনুগত্যে শ্রী গুরু মঞ্জরীর আদেশে সাধক মঞ্জরী রাধাকৃষ্ণের প্রত্যেকটি সেবা সম্পন্ন করে থাকে।
রূপমঞ্জরী, রাধারানীর সাক্ষাৎ রূপেরই মঞ্জরী। আমরা কি রূপে জানলাম? শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ তিনি এই গ্রন্থেই যে মঙ্গলাচরণটি করেছেন, সেই মঙ্গলাচরণে আমরা দেখতে পেলাম রাধা কৃষ্ণের নিকুঞ্জ মন্দিরে মধুর বিলাস, রূপমঞ্জরী নয়ন দিয়ে দেখছেন, রসময় নাগর রাধারানীর অধরে দশন ক্ষত অঙ্কন করে দিয়েছেন। রূপমঞ্জরীর অধরে সেটি যথাবৎ প্রতিফলিত। তিনি জানেনও না। যদি সাক্ষাৎ রাধারানীর রূপের মঞ্জরী না হন, যদি অভিন্ন বিগ্রহ না হন রূপমঞ্জরী, তাহলে এই রূপ যে একটা রাধারানীর অঙ্গের চিহ্ন সুস্পষ্ট রূপে তার অধরে প্রতিফলিত হল, এ কখনো সম্ভবপর হয় না। অতএব রূপমঞ্জরী সাক্ষাৎ রাধারানীর রূপেরই মঞ্জরী। সমস্ত মঞ্জরী গণের তিনি হচ্ছেন অধ্যক্ষা। তার অধ্যক্ষতায় সব সেবা। এই রূপমঞ্জরী শুধু কেবল সেবা নয়, প্রতিটি সেবায় তাঁর আনুগত্য, তবে সেবা লাভ। আনুগত্য বিনা তো কোন ব্রজভাবের সিদ্ধি নেই। এবং মঞ্জুরীগণের একান্ত রূপে এই রূপমঞ্জুরেরই আনুগত্য, তার ফলেই সেবা প্রাপ্ত। এমনকি প্রথম দিনে যখন মঞ্জুরী নূতন প্রথম সেবায় রাধা মাধবীর চরণ কমলে অর্পিতা হবেন, অর্পণ করবেন নিজে রূপমঞ্জরী। আমরা শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের যে প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকাতে তাই দেখতে পেলাম। রূপমঞ্জরী এখানে রূপগোস্বামী, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, সেরূপের পার পদ্মে মরে সমর্পিবে লোকনাথ প্রভু শ্রী ঠাকুর মহাশয়ের শ্রী গুরুদেব তিনি কিঙ্করীকে নিয়ে যাচ্ছেন, অর্পণ করছেন রূপের হাতে। এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে, হেন শুভ দিন মোর আর কবে হবে, সেই অনন্ত প্রতীক্ষা নিয়ে আছে। শীঘ্রাজ্ঞা করিবেন দাসী হেথায়, ডাকছেন রূপমঞ্জরী। এদিন প্রথম সেবা, সেবায় নিউ সেবার সুসজ্জা কার্য করহ তরায়, আনন্দিত হইয়া আমি তাঁর আজ্ঞা বলে সেবার সুসজ্জা সব করিব তৎকালে। সেবার সম্ভার স্বর্ণ থালিতে ভরিয়া, সুবাসিত বাড়ি স্বর্ণ ঝাড়িতে পুরিয়া, পরিপাটি সেবা। সেবার সম্ভার চন্দন মাল্য বিচিত্র সব অসাধনাদি সম্ভার সাজিয়েছে তাম্বুর, সেই সাজিয়ে স্বর্ণঝাড়িতে জল নিয়েছেন, রূপের পশ্চাতে দাঁড়িয়ে আছে।
শ্রীরূপ পশ্চাতে আমি রইব ভীত হইয়া। রূপমঞ্জরীর পেছনে আছেন ঠাকুর মহাশয় মঞ্জরী রূপে। সদয় হৃদয়ে নহে কহিবেন হাসি, তুমি কোথায় পাইলে রূপ এই নবদাসী। উনি তো সেদিন নতুন প্রথম পরিচয় কি করে রাধা কৃষ্ণ চেনেন না। রূপ এই নবদাসী কে কোথায় পেলে জিজ্ঞাসা করছে। শ্রীরূপমঞ্জরী তবে মহাবাক্য শুনি কহিবেন মঞ্জুলালী দিলা মোড়ে এই দাসী আনি। মঞ্জুলালী ওই লোকনাথ প্রভু তার স্বরূপ গুরুদেব এনে দিয়েছে। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়ে হেথায় রাখিল। কেউ কেউ এখানে প্রশ্ন করে, আমরা ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা অনুশীলন করি, তাতে দেখতে পাই যে ঠাকুর মহাশয় কি সব দৈন্য প্রকাশ করেছে। নিজেকে পামর বলেছেন, মায়া জালি জলিত হৃদয় বলেছেন। তিনি কি নিজের কথা লিখবেন অতি স্নিগ্ধ চিত্ত, প্রেম কোমল চিত্ত। এ আবার সাধারণ প্রেম কোমল চিত্ত নয়, মঞ্জরি ভাবে। কারণ যুগলীর সেবা মঞ্জরি ভাবে এ অনেক উচ্চকোটির জিনিস। তো সুতরাং নিজে কি করে এই কথা বললেন, তাতে কি তার গণ্যের হানি হল না? আসলে এটি তো তার উক্তি নয়। তিনি লিখছেন কিভাবে রূপমঞ্জরী তাকে যুগল চরণের সেবায় প্রথম নিযুক্ত করলে। তো সুতরাং রূপমঞ্জরী যা বলেছেন সেই কথাটি তো তিনি লিখছেন। সুতরাং এটা তো রূপমঞ্জরীর উক্তিটা, নিজের না। নিজের হলে তো দৈন্যহানি, এটা তার উক্তি, হুবহু যা বলেছেন তাই লিখেছেন। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, তাই সেবা অধিকার দিয়ে হেথায় রাখিল। এর দ্বারা একটা তত্ত্ব বোঝা যাচ্ছে যে শ্রীরূপ মঞ্জরী পরীক্ষা করে আর বিচক্ষণতার এই কিঙ্করী বুঝতে পারবেন, তবে নিয়ে যাবেন। কোনরূপ ন্যূনতা থাকে তবে তাকে সেই রূপ শিক্ষা দিয়ে কৃপা করে তৈরি করবেন, তবে তো নেবেন। নির্মল স্নিগ্ধ চিত্ত হওয়া যায়। এই জন্য আমরা দেখতে পাই যে আমাদের শ্রী গোসাই পাদ সসংকল্প প্রকাশ তত্ত্ব লিখেছেন। এই সসংকল্প প্রকাশ তত্ত্বে তিনি সখীমঞ্জরী গণের নিকটে এক একটি শিক্ষা প্রার্থনা করেছেন। শ্রী দাস গোসাই পাদ এক একটি শিক্ষা, কিন্তু প্রার্থনাটি হয়েছে রূপমঞ্জরীর চরণে। প্রার্থনা কাকে করছেন? তুমি কৃপা করো, আমি ওই মঞ্জরীর নিকটে কি সেই সখীর নিকটে এই শিক্ষাটি আমি লাভ করার ইচ্ছা করি। সমস্ত পরিপাটি শ্রীরূপের অধ্যক্ষতায় হয়ে থাকে মঞ্জরীগণে। অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়ে হেথায় রাখিল। এই তত্ত্ব দোহাকার সম্মুখে কহিয়া কবে নরোত্তমের সেবায় দিলে নিযুক্ত করিয়া। এই প্রথম সেবা লাভ। তো সুতরাং এই জন্যই কাচিত অপূর্বা এই শ্রীরূপ মঞ্জরী সব দিক দিয়ে, একদিক দিয়ে নয়।
মহাপ্রভু এসেছেন রাধারানীর ভাব কান্তি নিয়ে দুটি হেতু। একটি হচ্ছে রাধার প্রেম মাধুরী আস্বাদন করবেন, আর একটি হচ্ছে সমগ্র বিশ্বে এই ব্রজপ্রেম দেবেন। সেখানে রূপমঞ্জরী এসেছেন সেই যে ব্রজপ্রেম দান করার পথে মহাপ্রভুর কৃপা বহন করে একটা মুখ্য ভূমিকা নিয়ে। কেবল সেইখানেই মঞ্জরী স্বরূপে শিক্ষা দিচ্ছেন তা নয়, এইখানে সাধকগণকে সেই মঞ্জরী স্বরূপের ভাব পরিপাটি শিক্ষা দিয়ে আর হাতে ধরে যুগল চরণে পৌঁছে দিচ্ছে। এত অপূর্ব। রূপমঞ্জরী ব্রজে রূপ গোস্বামী মহাপ্রভু কৃপা করে শিক্ষা দিলেন তাকে। সেই শিক্ষা কণ্ঠে নিয়ে আর তিনি এই ভক্তি শাস্ত্রের প্রবর্তন করলেন, লিখলেন শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, অপূর্ব ভক্তি গ্রন্থ। এই যে উচ্চতমা চিদবৃত্তি ভক্তি মহারানী কিভাবে ধীরে ধীরে ক্রমবিকাশ প্রাপ্ত হয়ে প্রেম স্তরে পৌঁছায়, বৈজ্ঞানিক পন্থায় বিবৃত করলেন শ্রীরূপ গোস্বামীপাদ। প্রথমে ভাগবত প্রণীহিত যে নবধা ভক্তি, বিধি ভক্তি, তাকে সহজ সরল করে আর সকল সাধকের উপযোগী করে তোলার জন্য 64 অঙ্গে বিবৃত করলেন। প্রত্যেকটি অঙ্গের ব্যাখ্যা করতে গিয়ে পুরাণ, ভাগবত, তন্ত্র এক একটা সব দৃষ্টান্ত দিলেন। সহজ সরল করে তুললেন ভজনটিকে। তারপর এই ভক্তি, সাধন ভক্তি কিভাবে ঋষিকে প্রাপ্ত করবে, রতি স্তরে পৌঁছে দিবে সাধককে, সাধক সেই রাগ ভজনের অধিকার লাভ করবেন, তার পরিপাটি সব অতি অপূর্ব ভাবে বর্ণনা করলেন ভক্তি রসামৃত সিন্ধু। যেমনি তার বর্ণনার পারিপাট্য, বিচার বিভাগের যেমনি নৈপুণ্য অপূর্ব, যেমনি সরস মধুর পবিত্র, তেমনি দৃষ্টান্তাদির দ্বারা সমস্ত কঠিন বিষয়গুলিকে সরল করে আর ভগবানের চরণে নিয়ে যাচ্ছেন রূপ গোস্বামীপাদ। যদি কোনো সাধক তার ভজন জীবন থেকে যদি এই গ্রন্থে নিয়মিত করতে পারেন, তাহলে অনায়াসে সেই আনন্দ বৃন্দাবনে, মধু বৃন্দাবনে সেই ব্রজমাধুরী আস্বাদন করে আর তিনি যে ধন্য হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিভাবে সেই ভক্তি রসরূপে পরিণতি লাভ করে তার বিচার পরিপাটি সমস্ত দৃষ্টান্ত, প্রত্যেকটি রসের বর্ণনা এই বস্তু দান করলেন। আর লিখলেন এর উত্তর ভাগ আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের বিশেষ বস্তু, সেই উজ্জ্বল নীলমণি ব্রজের গোপী প্রেমের বিচার। কিভাবে গোপীগণ সর্বত্যাগ করে আর বিশাল উদ্বেল প্রেমের আকর্ষণ নিয়ে, অনুরাগ নিয়ে আর ওই গোবিন্দের দিকে ছুটে চলেন খরস্রোতা নদীর মতো। কিভাবে তাঁদের সেই হৃদয়ের ভাব সিন্ধু উচ্ছলিত হয়ে আর শ্রী গোবিন্দকে এই মধুর ভাবে ভজন করে
নিষ্কাম রূপে তাঁর সেবা সম্পাদন করেন সব পরিপাটি, বিচিত্র পরিপাটি। এই দুইটি গ্রন্থ বলতে গেলে গৌড়ীয় বৈষ্ণবীর বেদ, বেদাতীতি বেদ সব জানিয়ে দেবে এই দুইটি গ্রন্থ। বিশ্বে আর এইরূপ অপূর্ব অবদান আর দেখা যায় না। তাতেই নায়িকার থেকে, সখীগণের থেকে এই মঞ্জরীগণের যে ভাব পরিপাটি, মঞ্জরীগণের ভাবের যে বিশুদ্ধতা সব নিরূপণ করলেন। স্বভাবগুলি, তারপরে তাদের সেবা রীতি নীতি পরিপাটি, কি অপূর্ব নিষ্কামতার চরম এই মঞ্জরী। শ্রীরূপ গোস্বামীপাদ বিচিত্র ভাবে বর্ণনা করে এই দুইটি জিনিস। কিন্তু এগুলি রসের ব্যাকরণ জানতে হবে। শুধু ব্যাকরণ পড়লে তো হয় না, সাহিত্যও তো পড়া যায়। এই জন্য সাহিত্য রচনা করলেন লক্ষ গ্রন্থ। স্তবমালায় দেখা যায় কি অপূর্ব পরিপাটির সঙ্গে সব স্তবের ভিতরে লীলা বর্ণনা করলেন। তারপর রসময় গোবিন্দ লীলা পুরা বর্ণনা করলেন স্তবমালার মধ্যে। নাটক, ভালিকা, হংসদূত, উদ্ধব সন্দেশ, কত শত গ্রন্থ রচনা করলেন। এই সব সাহিত্য, এই ব্যাকরণ অবলম্বন করে সাধক সেই সমস্ত বস্তু রস যাতে আস্বাদন করতে পারেন। যেমন হল এমন একটি জায়গায় এই রূপের বর্ণনার পরীক্ষা হল, এবং সেই পরীক্ষায় তিনি কেমন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন সেটিও জানা দরকার। মেলা চলে গিয়েছেন, মহাপ্রভু এই নাটকের শ্লোক শুনে আকৃষ্ট হয়েছেন। সব ভক্তগণকে আস্বাদন করাবেন সেরূপের নাটক কাব্য। রামানন্দ রায়ের মতো বিদ্বান, অদ্বিতীয় রসবিদ্যা মহাপ্রভু নিজে, ঠাকুর হরিদাস নামাচার্য, স্বরূপ দামোদর, ব্রজীর ললিতা সখী, সারম ভট্টাচার্যের মতো বিদ্বান সবাই আছেন। মহাপ্রভু ওই রূপ গোস্বামী পাদকে বলছেন পড়তে। রূপ গোস্বামী পাদ পড়ে পড়ে যাচ্ছেন, আর সকলেই আস্বাদন হচ্ছেন। হল রামানন্দ রায় জিজ্ঞাসা করে করে যাচ্ছেন, সবগুলির উত্তর দিচ্ছেন। শেষকালে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রামানন্দ রায়কে, রায় কিরকম শুনলে? রামানন্দ রায় বলছেন, প্রভু যা শুনলাম এ কবিত্ব নয়, এ হচ্ছে যেন অমৃতের ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন শুনে কর্ণ মনের হয় আনন্দ ঘূর্ণন। কিং কাব্যে ন কবিস্তস্য কিং কাণ্ডে ন ধ্বংসমত পরস্পরিদয়ে লগ্নম ন ঘূর্ণতি যচ্ছির। সেই কবির কাব্য রচনার কি দরকার, আর সেই ধনুর্ধারীর ধনু শিক্ষার কি দরকার? যদি ওই ধনুর্ধারীর বাণ লেগে আর যার হৃদয়ে লাগবে ব্যথায় মাথা টানা ঘোরায়, তারা ধনুর্বেদ শিক্ষায় কি লাভ? তেমনি সেই কবির কাব্য রচনায় কি প্রয়োজন যদি
সামাজিকের হৃদয়ে সেই কাব্য না বিদ্ধ হয়ে আর আনন্দে তার মাথাটা না ঘুরায়? শুনি মন চিত্তের আনন্দ ঘূর্ণন হয়। একটি অতি সত্য কথা বললেন রামানন্দ রায়। প্রভু তোমার কৃপা বিনে জীবে নহে এই বাণী। আমার মনে হয় তুমি কৃপা করি কহাও আমি হেন অনুমানী। তোমার কৃপা না হলে এই জিনিস হয় না, হবে না, অসম্ভব। তুমি সাক্ষাৎ ওর হাতে ধরে আর এই অমৃত ভান্ডার রচনা করেছ, তার বুকে প্রেরণা দিয়েছ, তার হাতে ধরে লিখিয়েছ, তার লেখনী ফলকে এই অমৃত রস খরিত করিয়েছ তুমি। আমার মনে হয় তোমার কৃপা বিনা জীবে নহে মানি। তুমি কৃপা করি কহাও আমি হেন হনুমানি। প্রভু স্বীকার করে নিলেন। প্রভু কহে রায় প্রয়াগে ইহার হইল মিলন। ইহার গুণে ইহাতে আমার প্রসন্ন হইল মন। কি অপূর্ব কাব্য, মধুর প্রসন্ন ইহার কাব্য সালঙ্কার। ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। আমি তো কৃপা করেছি, এর গুণে আকৃষ্ট হয়ে তোমরাও কৃপা করো। সবে কৃপা করি ইহাকে দেহ এই বর, যেন ব্রজলীলা প্রেমরস বর্ণে নিরন্তর। সকলে তোমরা কৃপা করে একে এই বর দাও, যেন এইরূপ ব্রজলীলা প্রেমরস বর্ণনা করে আর ভক্তি প্রচার করতে সক্ষম হয়। এই জন্যই মহাজন বললেন হৃদয় কন্দরে যার ঝরিয়াছি একবার, শ্রীরূপের কবিতার রসের নির্ঝর। সে নাহি শুনিবে আর মঞ্জু পুঞ্জি কোকিলার, রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার। কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার, কর্ণ কুহরে যার বাজিয়াছে একবার, শ্রীরূপের কবিতার সুমধুর তার। সে নাহি শুনিবে আর কিন্নরীর কলকণ্ঠ সুধার আধার। মানস সরসে যার ফুটিয়াছে একবার, শ্রীরূপের কবিতার ভাব শততল। তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দন বন, বিকশিত মন্দাকিনী কনক কমল। শরদের পরিপূর্ণ সুধাংশু মণ্ডল। এই শ্রীরূপের কবিতার সব বর্ণনার অভিমত প্রকাশ করেছেন মহতেরা, পণ্ডিতেরা, কবিগণ। তো সুতরাং মুকুব্বা এই শ্রীরূপ মঞ্জরী বললেন, তিনি যেদিন আমার এই চোখ ফুটিয়ে দিলেন, আমি তো অন্ধ ছিলাম, এই সেবা শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে আর আমার চোখ ফুটালেন, সেই দিন থেকে তোমার চরণ কমলের লাক্ষা দেখার ইচ্ছা। তো বলছেন না তোমাকে দেখার ইচ্ছা হলো, চরণ কমলের অলকটক দেখার ইচ্ছা হলো, আলতা। বস্তুত একটি লীলা স্ফূর্তিতে এই উক্তি। একদিন শ্রী রাধা কুণ্ডে যুগলের জলবিহার হয়েছে। শ্রী গোস্বামীপাদ সাক্ষাৎ তুলসী মঞ্জুরি রূপে সেই লীলা সন্দর্শনের সৌভাগ্য লাভ করেছেন। তারপর সেই জলবিহার অন্তে একটা নিকুঞ্জ মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব ওখানে দেশ রচনা করবেন। রাধারানী সেদিন বলছেন, আজ আমার দেশ করবে কে?
গোবিন্দ সব মঞ্জুরিগণ আছেন। গোবিন্দ বলছেন তুমি যদি আজ্ঞা দাও আজ আমি করি, আচ্ছা করো। মঞ্জুরিগণেরও কি আনন্দ। গোবিন্দ বেশ রচনা করছেন, রাধারানী সাক্ষাৎ শৃঙ্গার, বিচিত্র শৃঙ্গার রসের আস্বাদন দিয়ে দিয়ে আর প্রত্যেকটি বেশ রচনা। অনেকক্ষণ জল বিহারে রাধারানীর চরণের অলক্তক ধুয়ে গেছে, আলতা পরাতে হবে। তুলসী মঞ্জরি অলক্তক নিয়ে এসেছেন, আলতার বাটি, আর ঈশ্বরীর চরণে আলতা পরাবার জন্য স্বামীর হাতে দিয়েছেন তুলিটা। রাধারানী একটু উচ্চ আসনে বসেছেন, নিম্নাসনে বসেছেন শাম। সেবক তো সেবা করবেন। নিকটে তুলসী মঞ্জরি সেই বাটি নিয়ে আছেন অলক্তকের। উনি রাধারানীর চরণকে নিয়ে অলক্তক রস রঞ্জন করছেন, আলতা পোড়াচ্ছেন। আলতা পোড়াতে পোড়াতে রসময় নাগর ঈশ্বরীর চরণ সৌন্দর্যে অভিভূত। তখন মধ্যে মধ্যে ওই চরণটিকে রাধারানীর অলক্ষিতে বক্ষে লাগাচ্ছেন। তো যখন বক্ষে লাগাচ্ছেন তখন রাধারানীর চরণে যে আলতাটা দিয়েছেন ওটা তো এখন শুকেনি, ওটা তো কাঁচা। অতএব সত্য অলক্তক রস সে রাধারানীর বুকের এই চরণের অলক্তক রস গোবিন্দের বুকে লেগে গেছে। এই জন্যই দিদৃক্ষা বলেন নাই, বলছেন সংহৃদীক্ষা। সম্যক রূপে দেখবো তোমার ওই আলতা রস, এইটি এদের সম্যক রূপে দেখা। তোমার আলতা চরণের অলক্ত কোথায় ভালো দেখায়? এই অলক্তক রস সামঙ্গে ভালো দেখায়। তখনই তোমার অলক্তক রসের আমাদের সম্যক রূপে দর্শন হবে। যখন তোমার এই চরণে আলতা সাংসুন্দর পড়াবেন নিজে, এ দাসীর পড়ানো যাবক নয়। সেখানে সঙ্গী দীক্ষা নেই, দীক্ষায় আছে, কিন্তু এ নাগরীর পড়ানো যাবক। তা না হলে দাসীর পরাণ ভরে না। নাগর যখন পড়ান তখনই দাসীর পরাণটি ভরে। এই জন্য বললেন এই তোমার সেই রসিক নাগরীর পড়ানো যাব দেখতে পেলাম, সম্যক রূপে দর্শন। চরণও যাব আর স্বামীর দুঃখ। সঙ্গী দীক্ষা কি করে হলো? সম্যক রূপে দেখা। হ্যাঁ তাই স্বাধীন ভট্টিকা কান্তা বর্ণনা করেছেন আমাদের শ্রীমৎ মহাকবি কর্ণপুর। এই জিনিসটি স্বাধীন ভট্টিকা কান্তা রাধা গোবিন্দ চরণে অলক্তক রস রঞ্জন করেছেন, সেই আলতা গোবিন্দের বুকে লেগে গেছে। এই লীলাটি দর্শন করে আর এই যে সংগীতিক্ষা, এখানে তুলসী মঞ্জরি বলছেন শ্রী রঘুনাথ, তো এই চরণে অলক্তকটি কিভাবে শাম বক্ষে সেজেছে এটি বর্ণনা করছেন কবি কর্ণপুর। শ্রীবৎসস্য শ্রীবৎসস্য চ রমা দিব্যাশ্চ গর্হা কুরু রাধা পাদ সরজরস পক্ষস্থলস্থ হরে বালার্কদ্যুতি মণ্ডলী তিমির সন্দীর্ণ মন্দিকৃতা কালিন্দা পিব পয়সম নীলোৎপলং পাতু রক্তোৎপলম পাতু ব। শ্রী কবি কর্ণপুর রাধারানীর অলক্তক রস যে গোবিন্দের বুকে লেগেছে সেইটি বর্ণনা হচ্ছে। শ্রী বৎসস্য চ কস্তুভস্য চ রমা দিব্যাশ্চ গর্হা করু
গোবিন্দের বুকে আছেন শ্রীবৎস চিহ্ন, আরো আছেন রমা দেবী স্বর্ণরেখা রূপী, আরো আছেন অলঙ্কার পুষ্প। প্রেমময়ী রাধারানীর চরণে লিপ্ত সেই সত্য আলতা যখন রসময় গোবিন্দের বুকে লাগলো, তখন তার এত শোভা যে ওই অলক্তক রস গোবিন্দের বুকে যে আছেন শ্রীবৎস চিহ্ন তাকে নিন্দিত করল, আবার সেখানে যে রয়েছেন কস্তুভমণি তাকে নিন্দিত করল, আবার স্বর্ণরেখা রূপী কমলা আছেন তাকেও নিন্দা করল। এত শোভা। কবি লিখেছেন স্বর্ণরেখা রূপী কমলা বিরাজি উজ্জ্বল বুকের পাশে। এক কমলা তো শ্যাম সুন্দরীর চরণে স্থান পেলেন না, তপস্যা করছেন, ইনি তার একটা প্রকাশ, আর এক কমলা। এর কথা আমরা, যিনি তপস্যা করছেন তার কথা তো আমরা ভাগবতেই দেখতে পাই, তপস্যা করুক মান নাই। আর ইনি পদ্মপুরাণের কমলা, পদ্মপুরাণে দেখা যায়। তপস্যা করলেন কমলা দেবী, গোবিন্দ দর্শন দিলেন। কি চাই? বলেন আমার ইচ্ছা তোমার সঙ্গে বিহার করব। বললেন তা কখনো সম্ভবপর নয়, অসম্ভব। গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। তখন কমলা প্রার্থনা করলেন, এত তপস্যা করেছি, কৃপা করে কোন রূপে যদি তুমি তোমার অঙ্গে একটু স্থান দাও। তার নায়িকা রূপে হবে না, ওটা অসম্ভব। আচ্ছা ঠিক আছে, স্বর্ণরেখা রূপে থাকো। এই বাম বক্ষে স্বর্ণরেখা রূপে কমলা বিরাজ করছেন। স্বর্ণরেখা রূপী সেই কমলা বিরাজী উজ্জ্বল বুকের পাশে। উজ্জ্বল বুকের পাশে মানে একে তো ওই অপূর্ব নবজলধর কান্তি, আর ওটা সোনা জল জল করছে। যেমনি সেইখানে রাধারানীর চরণের চরণটি ধরেছেন, আলতাটা লেগে গেল, তাহারে আবরি সেই রাধার যাবক মন্ডল গৌরবের ভরে হাসে। গৌরবের ভরে হাসিতে কি ঢাকা পড়ে গেলেন কমলা দেবী। রাধারানীর অলক্তক রস যেন কমলাকে বলছে, দেখো এই ঐশ্বর্য ভাব নিয়ে আমাদের ব্রজে আসতে নাই। যদি কেউ ওই যাবকটা বলছে যে ঐশ্বর্য ভাব নিয়ে যদি কেউ এই শ্যাম সুন্দরের বুকেই স্থান পায়, হয়তো পেলই, কিন্তু তাকে ওই মাধুর্যের এইভাবে লাথি খেতে হবে, উপায় নেই। তাই নিন্দিত গর্হা করুন। রাধা পাদ সরজ যাবক রসু বক্ষস্থলস্থ হরে। আচ্ছা গোস্বামী পাদ বলুন না, সেই যাবক রস সেখানে কেমন শোভা পেল? উনি বলছেন এ অবর্ণনীয়, বলা যায় না। তবে হ্যাঁ, কবির একটা আকাঙ্ক্ষা থাকে, এর তুলনা হয় না। তবু কবিগণ তুলনা দেন কিছুটা ধারণা দেওয়ার জন্য, সামাজিক উনিও দিচ্ছেন। বালাকদ্যুতি মন্ডলীব তিমির ছন্দে নবন্দিকেতা। মনে করুন সকালবেলা যখন উদীয়মান সূর্যটা যখন উঠছে প্রথম, তখন লাল টক 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 টক। তো উনি একটু ভঙ্গি করে বলছেন তিনি ছন্দে নবন্দিকেতা, তার মানে যখন সূর্যটা উঠে তার অনেক আগেই অন্ধকারটা চলে যায়, আঁধার থাকে না। কিন্তু এমন যদি কোনোদিন হয় যে সূর্য উঠছে অথচ অন্ধকার আছে, হঠাৎ
উদীয়মান সূর্য উঠছে, তখন অন্ধকার যেন স্তুতি করছে, বন্দনা করছে, তুমি আমাদের নাশ করে দেবে না। বললেন তেমনি শ্যাম সুন্দরীর সেই যে ওই তিমিরের ন্যায় বক্ষে রাধারানীর লাল টকটকে সেই অধর রস, ওইরূপ শোভা পাচ্ছে। শ্রী গোস্বামী পাদের এই দৃষ্টান্তে অতটা তৃপ্তি হয় না, তাই আর একটা দিচ্ছে। কালিন্দা পয়সীব বিগজম সুনোৎপলম পাতুব, কিংবা মনে করুন কালিন্দীর কালো জল, সেই কালিন্দীর কালো জলে যেন রক্ত কোকোনট ফুটেছে, জলটা কালো আর ওই লাল কমল টক 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 টক। ঠিক গোবিন্দের সেই ওই কালিন্দী শরীরের মতো শ্যামল দেহে রাধার লক্ষ্যক রস তেমনি শোভা পাচ্ছে। অতএব এই জন্যেই কিঙ্করী অতি মনোরম। তারা তখনই শ্যাম সুন্দরকে ভালো দেখেন যখন শ্যাম রাধারানীর একান্ত অধীন। তাই বলছেন, ওগো দিদৃক্ষা নয়, সঙ্গী দীক্ষা মামা ভূত, তোমার চরণ কমলীর লাক্ষারস দর্শনের জন্য আমার একান্ত কামনা জাগল। শ্রীপাদ গোস্বামী চরণ এক একটা লীলা স্ফূর্তি লাভ করছেন, আর সেই লীলার স্রোতে রাধা মাধবীর রূপ গুণ লীলাতে অনেকক্ষণ তার চিত্তমন ভাসছে। তারপরে আবার লীলার যখন বিরাম হচ্ছে, তখন আবার হাহাকার, আবার প্রার্থনা, এইরূপ ক্রমান্বয়ে চলেছে। কিন্তু আজ আমাদের এখানে আলোচনার সমাপ্তির দিন, আমরা আর শ্রীপাদকে সেই স্ফূর্তির রাজ্যের থেকে আর আনব না। তিনি রাধারানীর চরণ কমল মাধুরী আস্বাদন করুন। আমরা আমাদের পরম শ্রদ্ধাস্পদ শ্রী শ্রী কৃষ্ণদাস মাদ্রাসী বাবার তিরোভাব তিথি আরাধনা উপলক্ষে এই 4 দিন তার অতি প্রিয় শ্রী শ্রী বিলাপ পুষ্পাঞ্জলি যথামতি আলোচনা করলাম। তিনি এই বিলাপ পুষ্পাঞ্জলি শ্রবণে আনন্দে সুখে আত্মহারা হয়ে পড়তেন, এ আমরা সাক্ষাৎ দেখেছি। সুতরাং এই বিলাপ পুষ্পাঞ্জলি কথা তার প্রীতির হেতু হোক, আমরা শ্রী রাধারানীর চরণে এই প্রার্থনা জ্ঞাপন করি। এবং আজকে তো এখানে অষ্টম প্রহর সংকীর্তন চলছে, কালকে বাবার উদ্দেশ্যে এখানে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা মহোৎসব। অতএব আপনারা সকলে কৃপা করে আর কাল মধ্যাহ্নে এখানে প্রসাদ গ্রহণ করবেন, এটি এরা এখানে প্রার্থনা করেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ছিল।